হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি, আজকে যাব এক জায়গায় ঘুরতে। তো আমি আজকে একা যাব না, আমার সাথে আরেকজন যাবে। তো কে যাবে তোমরা দেখো। চলে আসো মা। এই যে আমার মেয়ে। আজকে আমার মেয়ে আমার সাথে ঘুরতে যাবে, কারণ ওরও আজকে শ্যুট নেই আর আমিও আজকে ফাঁকাই আছি। তো বললাম চলো, অনেক দিন কোথাও যাওয়া হয় না, চলো ঘুরে আসি। তো বললো ঠিক আছে। তো আমার সাথে আরেক মেয়ে যাবে, মেয়েই বলা চলে, কারণ তাকেও অনেক দিন থেকে কোথাও নিয়ে যাই না, কারণ হচ্ছে আমার মা। তো মাকে বললাম যে মা ঘুরতে যাবা, মা বললো যে চলো। তো আজকে মাকেও নিয়ে ঘুরতে যাই। আর অনেক দিন যাবো যদি কোথাও ঘুরতে না যাই না, বাড়িতে না কাজে মন বসে না, কোনো কিছুই ভাল লাগে না করতে। সেজন্য ভাবলাম না, আজকে একটু রিল্যাক্স হয়ে ঘুরে আসি। তো চলো, আমরা একদম রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরিয়ে যাব। আর টোটোতে করেই যাব। আর কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে আমাদের টোটো চলে আসলো, আমরা টোটোতে উঠলাম। তো এই যে মাকে আমি বসিয়ে দিয়েছি সামনে, কারণ মা হচ্ছে উল্টো সাইডে বসতে পারে না। আর এই পাশে হচ্ছে আমি আর আমার মেয়ে বসছি, কারণ আমরা কেউই উল্টা সাইডে বসতে পারি না। আমাদের কষ্ট হোক তবুও আমরা সামনের দিকেই বসবো, উল্টো সাইডে আমরা কেউই বসতে পারি না। তাই আমরা এভাবেই বসে গেছি। তো এই যে দেখো, আমরা চলেও গেলাম। গাজলডোবা প্রায় পৌঁছে গেছি। এই যে দেখো, দেখতেই পাচ্ছ ব্রিজটা। তো আমরা এই যে দেখো ঝুলন্ত ব্রিজের ওখানে নেমেই গেলাম। আর অনেক দিন আগে আমরা ঝুলন্ত ব্রিজে আসছিলাম, প্রায় জানুয়ারি মাসে, তখন কিন্তু উদ্বোধন হয়নি। তো শুধু এমনি ব্রিজটা ছিল আর ব্লক করা ছিল, কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো তখন থেকে আর আসা হয়নি, আর এবারে প্রথম আসলাম খোলার পরে। তো দেখো জায়গাটা কত ভালো লাগতেছে, সত্যি একদম দেখার মতো। তো আসলাম যেহেতু, আমরা এখানে একটা দুটো সেলফি তুলে নিই। জায়গাটা খুবই পছন্দের। আর আমাদের এদিকে জানো, মানে ঘুরতে যাওয়া মানে আশেপাশে আমাদের হচ্ছে গাজলডোবা। তো আমরা চলে আসলাম। আর সেদিনকে ছিল রবিবার, রবিবারে একটু ভিড়ও ছিল বেশি। তো যখন আমরা ওখানে পৌঁছাই তখন বাজে প্রায় 2টো কি 2:30। তো আমরা একটু হয়তো তাড়াতাড়ি পৌঁছে গেছি, সেজন্য খুব একটা প্রচণ্ড ভিড় ছিল না, যাকে প্রচণ্ড ভিড় বলে সেরকমটা না, মানে হালকা ফুলকা ভিড় ছিল। তো এইখানে ঘুরলাম, এবার আমরা আরও টোটোতে উঠলাম। উঠে আমরা এবার চলে যাব ওই ভিতরের দিকটা, যেখানে মানে ছোট ছোট ঘর আর সাইড দিয়ে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, সেদিকে আমরা চলে যাচ্ছি। যে কোনো একটা জায়গা দেখে বসে আমরা একটু বসে পড়বো, গল্প টল্প করবো। তো আমরা সবাই টোটোতে যাচ্ছি। তো দেখা যাক কোথায় একটা ভালো প্লেস পাওয়া যায়, তারপরে আমরা বসবো। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোথায় ভালো একটা জায়গা পাওয়া যায়। তো দেখো জায়গাটা কত ভালো লাগতেছে, যেতে যেতে আমরা দেখাচ্ছি তোমাদের। তো এবার আমরা ওদিক থেকে চলে আসলাম, এবার যাবো আমরা হচ্ছে ওই দিকটা যাব, যেদিকে হচ্ছে নৌকাগুলো বাঁধানো থাকে, ওই বাঁধের ওদিকে যাব। তো চলো, ওইদিকেও মোটামুটি ভিড় আছে, ওদিকে যাই দেখি। তো আমরা এই যে দেখো ওইদিকে চলে যাচ্ছি একদম। আর এই যে দেখো সাইড দিয়ে তিস্তা নদী। আর জায়গাটা দেখো, চারপাশটা তোমাদের একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর সত্যি। আর সকালবেলা কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আর আকাশটা মেঘলা ছিল, পরে কিন্তু প্রচুর রৌদ্র উঠছিল 3টে সাড়ে 3টার দিকে। তো আমরা দেখো এই যে ছাতা খুলে নিয়েছি, এত রৌদ্রে আর থাকা যাচ্ছে না, মানে প্রচণ্ড রোদ। আর কি করা যাবে। তো এই যে দেখো, পরে মাকে একটু ফটো টটো তুললাম, তারপর এখান থেকে আমরা আবার টোটোতে উঠলাম। এবার আমরা চলে আসলাম পুরনো ব্রিজের এদিকে। পুরনো ব্রিজের এদিকে আসলাম, এই যে দেখতেই পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া রাখা আছে। এখন আস্তে আস্তে ভিড়টা জমতেছে, মোটামুটি 3:30 পৌনে 4টা বাজে, মোটামুটি ভিড় জমতেছে। তো এবার আমরা চলে গেলাম একটু বাজারের দিকে, যেখানে চিংড়ির চপ পাওয়া যায়। তো গাজলডোবায় আসবো, চিংড়ির চপ খাবো না তা কি হয়? গাজলডোবা মানেই তো চিংড়ির চপ। তো আমরা প্রথমে আসলাম দোকানে, একটু দেখতেছি কোন দোকানে ঢোকা যায় কোন দোকানে না। সেজন্যই এই যে দেখো কি বড় বড় চিংড়ি, কাঁকড়া, মানে অনেক কিছুই মানে আসে, কিন্তু আমরা তো কাঁকড়া খাই না। তো এই যে দেখো কোনটা দোকানে ঢুকবো।
দেখতেছি, খুঁজে খুঁজে বেড়াচ্ছি, ভালো একটা দোকান পেলে ঢুকে যাবো। তো অবশেষে একটা দোকানে আমরা ঢুকে গেলাম। ঢুকে চিংড়ির চপ অর্ডার করলাম, 2টো করে চিংড়ির চপ। আর এই যে দেখো চিংড়ির চপ দিয়ে দিয়েছে, আর সাথে সস দিয়েছে, সস লঙ্কার ঝাল। তো আমরা লঙ্কার ঝাল দিয়ে চিংড়ির চপ খেয়ে নিলাম। ভালোই লাগলো খেতে, গরম গরম ছিল, টেস্টি ছিল। তখন আমার মেয়ে বলল যে চিংড়ির চপ খাওয়া দাওয়ার পরে বললো যে ও বলে আইসক্রিম খাবে। তো চলে গেলাম এবার আমরা আইসক্রিমের দোকানে। তো আইসক্রিম দেখতেছে কোনটা খাবে কোনটা না খাবে ডিসাইড করতে পারছে না। তো লাস্টে বললো যে কর্নাটোটা খাবো, সেটার দাম ছিল 70 টাকা। যেটা আমাদের এদিকে 50 টাকা, ওইটার দাম ওখানে 70 টাকা। একটু দামটা একটু বেশি ওইখানে গাজলডোবাতে। তো আমরা নিয়ে টিয়ে আবার চলে আসলাম এদিকে যুব আবাসনের এদিকে। এই যে দেখো আমরা একটা ছায়া দেখে দাঁড়িয়েছি, আর টোটোর মধ্যে বসে 2 ম্যামে আমরা, ও কর্নাটো খাচ্ছে আর আমি এই যে দেখো একটা, আমার তো প্রিয় হচ্ছে স্প্রাইট, তো দোকানে স্প্রাইট পেলাম না, তখন একটা ফেন্টা নিয়ে নিলাম। কি করা যাবে, না ফেন্টা না 7 আপ। তো খাওয়া দাওয়ার পরে দেখলাম একটা ডোরিমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছবি তোলার জন্য, গাড়িতে লেখা আছে ফটো তুললে 10 টাকা, রিলস বানাইলে 30 টাকা। তখন আমরা একটু ডোরিমন থেকে ডেকে দিয়ে একটা সেলফি তুলে নিলাম। তো আমাদের সেলফি তোলা হয়ে গেল, এবার ডোরিমন চলে যাচ্ছে, ওকে আমরা পেমেন্ট দিয়ে দিলাম, ও চলে যাচ্ছে। আর মুখ দেখাতে বললো, মুখটা দেখাচ্ছে না, হবে হয়তো কোনো চেনাশোনা, কিন্তু মুখটা দেখাইলো না। তো আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তো এবার আমরা চলে যাব বাড়িতে। তো আমরা এবার টোটোতে উঠে গেলাম, বললাম যে চলো যাই, এবার 4:30 বাজে, কারণ অনেক দূরে রাস্তা, আর অনেক জঙ্গল পার হয়ে যেতে হবে, বর্ষা বাদলের দিন কখন বৃষ্টি আসবে বলা যায় না। সেজন্যই আমরা উঠে পড়লাম টোটোতে। এবার আমরা চলে যাব বাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল আমার এই গাজলডোবা নিয়েই। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আর তোমরাও যদি গাজলডোবাতে আসতে চাও আসতে পারো, খুব ভালো জায়গা, সত্যি আসলে মনটা খুব ভালো হয়ে যায়। মানে ঘোরার মতো একটা আমাদের আশেপাশে শুধু একটা জায়গায় গাজলডোবা, কারণ গাজলডোবা খুব ভালো জায়গা। তো আজকের ভিডিওটা ছিল এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।